খালা এই পোলা কে তুমি? ছাড়ো ছাড়ো আমারে। খালা তুমি আমারে চেনো না? না তো, আমি তোমারে চিনি না। ভালো করে দেখো তো আমাকে চিনো কিনা দেখো। না তো, কে তুমি বাবা? খালা আমি তোমার বড় বোন আনোয়ারার একমাত্র ছেলে নাজিম। নাজিম? ওরে মানিক শোনা, আমি তোরে চিনি নাই। তুই কত বড় হইছ আমার সোনা, আমার মানিক। কেমন আছিস বাবা তুই? ভালো আছি খালা। সেই ছোট্টবেলায় দেখছি তোরে, কত বড় হয়েছিস তুই। বাবা তুই কেমন আছিস? আমিনা, আমিনা দেখা যাক কি আইছে। কই আমিনার মা, এদিকে আসেন, দেখা যাক কি আইছে। এই তোর খালাতো ভাই নাজিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাজিম তোর খালু। আসসালামু আলাইকুম খালাজি। ওয়ালাইকুম আসসালাম। আর আমার বোন, তোর মা কেমন আছে রে? মার বাইসান। এই খালা, আমাদের মা, আমাদের মা কি হলো? খালা আমাদের মা, খালা পানি আর পানি আর। খালা মা গত সপ্তাহে মারা গেছে খালা। বাবা তো অনেক আগেই মারা গেছে। মা মারা যাওয়ার পর তুমি ছাড়া আমার আপন বলতে আর কেউ নাই খালা। অনেক খোঁজাখুঁজি করে তোমার ঠিকানা জোগাড় করে তোমারে দেখতে এলাম। তুই আমারে মাফ করে দে বাপ। আমি কিভাবে মাফ করি খালা? তোমার রাগ তো ছিল নানা ভাইয়ের উপরে। আমি তো কোনো অন্যায় করি নাই, আমার মাও তো কোনো অন্যায় করে নাই। তুমি গত 25 বছর আগে বাড়ি থেকে বের হয়ে এলে, তারপর কাউকে কিছুই জানা নেই। আমাদের কারোর সাথে তুমি কোনো যোগাযোগই রাখলে না। একবার কি মনে পড়লো না খালা? তুমি এটা কি করে পারলে খালা? কেমনে যোগাযোগ করব? তোর নানাই তো আমার সব কিছু থেকে ত্যায্য করে দিচ্ছে। ত্যায্য তো করেছিল না, না আমরা তো করি না। তুমি জানো খালা, আমার মা মরার সময় বারবার শুধু তোমাকেই দেখতে চাইছে। তুই আমারে মাফ করে দে বাপ, মাফ করে দে। আচ্ছা ওসব বাদ দাও খালা, এখন তুমি বলো তুমি কেমন আছো? আল্লাহর রহমতে ভালো আছি বাপ। আমাগো টাকা পয়সা কম থাকলেও সুখের কোনো অভাব নাই। তোর খালো অনেক ভালো মানুষ, সে আমারে সারা জীবনে কোনো কষ্ট পাইতে দেয় নাই। আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমার মার মতো খালারে আপনি অনেক সুখে রাখছেন। ভাই, খালার খালুর লোক গল্প হইলে ঘরে লন, অনেক দূর থেকে আইসা। আগে কটা খায়ালন, তারপরে মন ভরে গল্প করে। খাওয়া দাও, ওই ঘরে দাও, খাওয়া দাওয়ার পরে এই ঘরে কথা হইল। আচ্ছা কেমন লাগতেছে? লগরে লইল। আব্বা, ইমাম সাহেব তাইলে আঙ্গ দাওয়াত গ্রহণ করছে? ঘরে মা, আল্লাহর রহমতে ইমাম সাহেব আমার দাওয়াত কবুল করছে। আপনি ঠিকই কইছেন, নালে এত বড় ইমাম আমাগো মতো গরিব মিসকিনের ঘরে দাওয়াত লয়? সবই আল্লাহর ইচ্ছা। আব্বা, ইমাম সাহেবরা আমরা কি খাওয়ামু? ইমাম সাহেবের রিজিকে যা আছে তাই খাইব। তয় ইমাম সাহেব কিন্তু বেশি একটা মেহমানদারি পছন্দ করে না, কইছে ডাইল ভাত হইলেই হইব। কইলেই হইলো? এত বড় ইমাম আমাগো বাড়িতে আইবো, আমরা কি তার ডাল ভাত খাওয়াইতে পারি? ঠিকই কইছো, আল্লাহ ভরসা। ও আমিনার মা, আগামীকালকে ঈশান নামাজের সময় আমাকে পাশের গ্রাম থেকে মসজিদে কিছু মুসল্লি আইবে। মাশাআল্লাহ। আমি ভাবতাছি ওই মুসল্লি করে একটু মিষ্টি মুখ করাবেন। তাহলে তো ভালোই হয়, কিন্তু টাকা আছে আপনার কাছে? ওইটা লইয়া চিন্তা করো না, আল্লাহ ভরসা, একটা না একটা ব্যবস্থা হইয়া যাবে।
আর একটু দরকার এনে মা। হয়েছে আব্বা। আর দিব? না তুমি নাও। আজ কয়টা টাকার দরকার আছে? আপনি অনেক ভালো মাছ। আপনি অনেক ভালো। যাই আসসালাম। আমেনা, এই যে বাইরে আয়। বাইরে আও। নাও খাও। বিসমিল্লাহ। শুরু করো। বাপরে বাপ, কতদিন পর খাইলাম। এই যত কম দিস। আচ্ছা ঠিক আছে মেম্বার। এই নেন। মেম্বার সাহেব, শুনলাম আজ এশার নামাজের পরে মসজিদে হাসমত জিলাপি খাওয়াইছে। ফটিক, তুই তো মসজিদে যাস না, তুই কেমনে জানলি হাসপাতাল জিলাপি খাওয়াতেছে? সাত্তার কইল আরো কিছু কথা আছে, শুনলে আপনার মাথা ঘুরা যাইব। হ্যাঁ, পানের যে জর্দা দিছস এমনি তো আমার মাথা ঘুরতেছে। মেম্বার সাহেব দিয়ে রসিকতাও করেন। হাজারে বেসাল বাদ দে, কামের কথা কি হয়েছে? মেম্বার সাহেব, হাসমত আলী ইমাম সাহেবরে খাওয়াইব। কি? ও, ইমাম সাহেব আপনার দাওয়াত গ্রহণ না কইরা ওই হাসমত আলীর দাওয়াত গ্রহণ করছে। আমি গ্রামের রানিং মেম্বার, ইমাম সাহেব আমার দাওয়াত গ্রহণ না করে ওই গরিব মিসকিন হাসমতের বাড়ি যদি দাওয়াত খায়, ওই ফটিক আমার মান কিছু থাকবো? তুই একটা কিছু করতো। এখন আর কি করার আছে?